This is Rifa. Today I'm going to show you how I start my day with a positive way. Whatever I'm too hungry, whatever I have a lots of things to do, but I have to drink first before my breakfast. So let's go for it. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আমার ড্রিঙ্কটা তৈরি করি, কি কি ইনগ্রেডিয়েন্টস ইউজ করি এবং কতটুকু কি পরিমাণ দিতে হবে। তো প্রথমেই থাকছে যে কালো জিরা, মধু, আস্ত জিরা, এক টুকরো লেবু, এক গ্লাস গরম পানি। তো স্টার্ট করি আমরা। সম্পর্কে আমরা কে না জানি। মধু আমাদের রক্তনালীর ক্ষমতা বাড়ায়, ওজন কমাতে সহায়তা করে, দ্রুত মেদ ঝরে, মেটাবলিজম বাড়াতে সহায়তা করে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বিষয়, অ্যান্টিঅক্সিডেন্ট আছে মধুর মধ্যে। ভিটামিন সি রয়েছে, এটা আমাদের ফুল বডিকে হাইড্রেট করে, ওয়েট লস করাতে সহায়তা করে, স্কিনের কোয়ালিটি বেটার করে, ব্রেথিং রিফ্রেশ করে, যাদের কিডনি স্টোনের প্রবলেম আছে। জিরা আমাদের ডাইজেশনে অনেক হেল্প করে, আমাদের ব্লাড কোলেস্টেরল ইমপ্রুভ করে, আমাদের ওয়েট লস করতেও হেল্প করে, আমাদের ফ্যাট রিডাকশনে হেল্প করে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে জিরা এটা একটা রাইস সোর্স অফ আয়রন। এখানে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায়। এটা আমরা বিভিন্ন তরকারিতে মিক্সড করে খেতে পারি, আমরা এটা শুধু শুধু খেতে পারি এবং আমরা ড্রিঙ্কসের সাথেও খেতে পারি, যেটা আমাদের হজম যে বিপাকটা আছে, আমাদের হজম যে প্রক্রিয়াটা রয়েছে, এটা আমাদের হজমে অনেক বেশি হেল্পফুল। কালো জিরার উপকারিতা সম্পর্কে বলেই শেষ করা যাবে না। কালো জিরা আমাদের হাই ব্লাড প্রেশার কমাতে সহায়তা করে, হাই কোলেস্টেরলের যে যাদের সমস্যা রয়েছে তাদের কোলেস্টেরল কমাতে সহায়তা করে, অ্যাজমার সিমটমগুলো রিডিউস করে, রিডিউসিং স্টমাক আপসেট অ্যান্ড মেনি থিং। আমরা মনে হয় আমরা কালো জিরার উপকারিতা সম্পর্কে বলে শেষ করতে পারবো না। কালো জিরার উপকারিতা সম্পর্কে সারা বিশ্বব্যাপী অনেক ধরনের চিকিৎসা রয়েছে। আমি ঘুম থেকে উঠে খালি পেটে এই ড্রিঙ্কটা করার আমি অনেক আগে থেকে এই ড্রিঙ্কটা করতাম, মাঝখানে ছেড়ে দিয়েছিলাম, আবার শুরু করেছি। তো এই ড্রিঙ্কটা করে আমি যেটা ডিফারেন্স যেটা পেয়েছি, যে বিফোর অ্যান্ড আফটার, আমার কাছে মনে হয়েছে যে এই ড্রিঙ্কটা আমাকে আমার পুরা হোল ডের জন্য আমাকে রিচার্জ করে, আমাকে একটা পজিটিভ ভাইব দেয় এবং আমাকে অনেক বেশি এনার্জেটিক করে। আমি যখন আমার ওয়ার্ক প্লেসে যাই, আমি যখন এই ড্রিঙ্কটা করার আগের কথা যখন আমি চিন্তা করি, তখন আমার মনে হতো যে আমি অনেক বেশি টায়ার্ড হয়ে যাচ্ছি, আমি এক্সস্টেড হয়ে যাচ্ছি। বাট যখন আমি এই ড্রিঙ্কটা করা শুরু করি ঘুম থেকে উঠে ব্রেকফাস্টের আগে, আমার কাছে মনে হয়েছে যে এটা কাইন্ড অফ আমাকে একটা ফুল এনার্জি দিচ্ছে। এটা আমাকে আমার ক্লান্তি, ঘুম থেকে উঠে যে একটা এক্সস্টিং একটা ভাইব আসে, লাইক কাজে যেতে ইচ্ছে করছে না, একটা অলসতা কাজ করে, কিন্তু এই ড্রিঙ্কটা করার পর সেই অলসতাগুলো কেটে যায়। এটা আসলে আমি এটার অনেক প্রমাণ পেয়েছি। আর আমি যেটা করি যে আমি ঘুম থেকে উঠে এই ড্রিঙ্কটা করে দেন আমি অন্য কাজ করে অ্যাটলিস্ট 10 মিনিট আমি বিরতি রেখে, বা 10 মিনিট 20 মিনিট, যদি খুব কম সময় থাকে আমার হাতে তাহলে হয়তো আমি 5-10 মিনিটে ব্রেকফাস্টটা করে ফেলি। কিন্তু আমি যদি বাসায় থাকি, আমার যদি তেমন কোনো কাজ না থাকে, তাহলে আমি করি যে আমি এই ড্রিঙ্কসটা করার পরে আমি 15 মিনিট 20 মিনিট একটু ব্রেক রেখে দেন আমি ব্রেকফাস্টটা করি, যেটা মনে হয় যে এটা পারফেক্ট ওয়ে এই ড্রিঙ্কটা করার জন্য। আমি শেষ কথা যেটা বলে রাখতে চাই সবার জন্য, যে আমরা সবাই একটা গ্লোবাল ক্রাইসিসের মধ্যে চলছি, যেটা করোনা ভাইরাস, খুবই আলোচিত একটা বিষয়। আমরা সবাই সচেতন, আমরা জানি, আমরা সচেতন নাগরিক, আমরা সবাই জানি আমাদের কী করা উচিত। তারপরেও আমি রিমাইন্ড করে দিতে চাই যে কোনো কাজ করার পূর্বে, স্পেশালি যখন আমরা কোনো খাবারের জিনিসে হাত দেবো বা কোনো রান্না করব বা যে কোনো কিছু করব, তার আগে অবশ্যই আমরা হাতটাকে ভালোভাবে ওয়াশ করব। এবং এটা
ভাইরাসের প্রয়োজন নাই, এটা আমাদের আমাদের এটা প্রতিনিয়ত লাইফে, আমাদের রেগুলার লাইফে এটা অ্যাপ্লাই করা উচিত, যে আমাদের হাত সবসময় পরিষ্কার রাখতে হবে, কারণ আমাদের জীবনটা শুধু আমাদের কাছেই মূল্যবান নয়, আমাদের আমাদের আপনজনের কাছে, আমাদের প্রিয়জনদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আজকে আমরা যদি সচেতন হই, আমাদের দেখে আমাদের নেক্সট জেনারেশন আরও অনেক বেশি সচেতন হবে। তো সবার জন্য শুভকামনা। I hope you all guys are doing well. Thanks everyone for watching my video. I hope সবার আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কী ধরনের